আচ্ছা লিমন কি আমাদের বাড়িতে যাতায়াত করে নাকি? কই না তো। তো যে বৌমার ব্যাপারটা যে বলে আসলাম, এটার ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিলা? আমার মনে হয় আপনি মাঝে মধ্যে মিতালির সাথে দেখা করার জন্য আমাদের বাসায় আসেন, আড্ডা দেন। আপনাকে যেমন আগে যেমন ভালোবাসতেন, আমি চাই মিতালিকে আপনি এখনো সেভাবে ভালোবাসেন। মোবাইলটা তো সাথে আনি নাই, তুই আসছি। এ বৌমা, মোবাইলটা একটু নিয়ে আসো তো। মোবাইলটা রেখে আসছি, একটু মোবাইলটা নিয়ে আসো তো। এই যে বাবা মোবাইল। বৌমা কি হইছে? আর তুমি এত ইন করে যাইতেছো কখনে? আর করো না, একটু চা খাওয়ার নিশা লাগছে, এই জন্য যাইতে চাচ্ছি একটু হোটেলে, একটু যা চাটা খেয়ে আসি। কেসা আমার বাড়ি হয় না? বাড়ির চা আর হোটেলের চা খাইতে মজাই আলাদা। বাবা ঘরে চা বানাই, ঘরে খান চা। ঘরে যদি আমি চা খাবো, কিন্তু বাইরে গেলে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, চা খাওয়া হয়, টেস্টই আলাদা। বুঝছি তোমার ভীমরতি হয়েছে তাই না? তুমি চা খেতে যাবে, যাও বৌমা। তাই বলছিলাম কি বাবা, বাসায় চা বানালে বাসায় খাইলে কোনো ভালো হতো। আর না না, আরেকদিন। আজকে আমি যেহেতু নিয়ত করে একটু বাইরে হয়েছি, একজন করে কথাও দিয়েছি যে তুমি থাইকো, আমি আসতেছি। এখন যদি আমি বাসায় খাই তাহলে তো সে আমার মন খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি যাইতে চাইতেছেন যান তাহলে। আচ্ছা তাহলে আমি আসি, বন্ধু বান্ধব যেহেতু বসা রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমার তো আমি ঠিক মতো চিনলাম না। তোমার তো আগে কোনদিন দেখিনি বাবা। তুমি কোন কোন বাড়ি যাবে বাবা? মা, এটা আমার মামাতো ভাই। কি গো, তোমার মামাতো ভাই? তাই এর আগে তো কোনদিন দেখিনি রে। ও বিদেশে ছিল, আইসতে এই যে 2 দিন হইলো, তোমার আমার সাথে দেখা করতে আইসছে। বিদেশে ছিল তাই পোশাক বেশভূষ দিয়ে তো বিদেশি মনে হয় না। না বাসা আইসে তো এখন রামদের বুঝেন না, এই জন্য আর তেমন একটা স্টাইল করে নাই। আসো ভিতরে আসো। দাঁড়াবো মা, কেমন মামাতো ভাই যা আমরা চিনি না? আপনারা তো আগে ওরা দেখেন নাই, ও তো বাইরে ছিল, আসছে 2 দিন হইলো মাত্র। ও তাই তুমি তাহলে আসো ভিতরে আসো। আমার আমি তো ব্যাপারটা বুঝতেছি না, মামাতো ভাই আবার ঘর আটকাইলো। তুমি কি আগের পরে দেখছো এই মামাতো বাইরে? এর আমি তো কোন দিন নেই, এখন আমার তো শোনা লাগবে আমার পুলার কাছে যা এর মামাতো ভাই কি না, এ তো আমি জানি না। মামাতো ভাই হইলে আসবি আমাদের সাথে সমস্যা টমস্যা জিগাবি, আমরা ঘরে নিয়ে হাত রপ্তানি করবো, এটা যা হয়ে আইছে। কিন্তু আমাদের সাথে কোনো কথা না, কিছু না, ঘরের ভিতর চলে গেল নিয়ে। আমার তো মাথায় খেলতেছে না, আমি তো আগে পরে তাকে দেখি নাই কখনো। আর তুমিও যদি তাকে দেখো নাই, আমিও দেখি নাই, তো কেমন মামাতো ভাই? আর তুমি যত দেখো ব্যাপারটা আমার কাছে সুবিধা মনে হইতেছে না। তাই তো আমার কাছে লাগতেছে। পোলা গেছে কই? পোলা গেছে, পোলা আছে ওই যে গেছে, পোলার কাছে যায় এই মানে বিস্তারিত সব কই যা ও চেনে নাকি, তারপর পোলাই বুঝবে না। আচ্ছা আমি চা খাইতে যাচ্ছি না, আমি দেখি ওইদিকে পোলা কোথায় আছে, আমি পোলারে দেখে আমি কথাটা বলতে আসি আগে, দেখি পোলাই যদি চিনতে তো পারে, কারণ পোলার আত্মীয় পোলাই চিনতে পারে, আমরা তো সবাই চিনবো না। তা তুমি থাকো, আমি যাই, দেখো তুমি এদিকে কি অবস্থা, দরজা লাগাইছি একটু ভালো করে খেয়াল করো। ঠিক আছে যাও দেখো, কিন্তু আমার কিন্তু মনটা কেমন কেমন লাগতেছে। আমারও দেখো, সুবিধার মনে আচ্ছা হচ্ছে। দেখো। তো পোলারে নিয়ে এসে কোন আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখতাছি, আমি যাইতাছি। হ্যাঁ হ্যাঁ মেলা কাম আছে, যাই গিয়া মাথায় কিছুই আসছে। তোমার যে বৌমার ব্যাপারটা যে বলে আসলাম, এটার ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিলা? ওইসে সিদ্ধান্ত তুমি কথা বোঝো না, তুমি কই বাবা আমি কই শোন, তোর কি কোনো শালা আছে? মামা তো শালা টালা আছে কেউ? মামা তো শালা আসলে আমি ওরকম ভাবে চিনি না, ওদের সবাই তো আমি বিয়ের দিনও দেখি নাই, তারপরে তো আমাদের বাড়িতে খুব একটা আসে নাই, আমি তো খুব একটা চিনি না আমার কাউকে। তোরে কইবা জান বউ নাই,
আজকে যে ছেলেটা রাম ছিল না, আমি বললাম এই কিরা তো আমার মামা তো ভাই, তা আসলো আমার সাথে কথা কবি না, তোর বাপ হনি রয়েছে, সালামও দিল না, কথাও কইলো না, বৌমা সোজা চলে গেল ঘরের ভিতর, বৌমা নিয়ে চলে গেল। তাই তুই চেনস নাকি বাবা, বোর কাছে শুনিস তো কিরা আইছিল, আমরা তো আর চিনি না। আচ্ছা আমি বিষয়টা দেখতেছি, আব্বা আমারে কইছে, বাজারে যায় কইছে এই কথা, এই জন্য আমি তাড়াতাড়ি করে আবার বাসায় চলে আসলাম, আমি কিন্তু দেখতেছি নাই। আসুক বৌমা আসলে শুনিয়ে টুনিয়ে তারপর দেখ বাবা, এটা কিছু কর, বুঝে টুঝে যদি করবে পারোস কর। না যদি ও ওইরকম কোনো কিছু চিন্তা ভাবনা করে যে আমার কাছে যদি মনে করে যে আমার কাছে সে সুখী না, সে যদি মনে চায় যে সে অন্য কাউকে পছন্দ করে, আমি আপত্তি করব না। তোমরা কি বলো বাবা? কি করবি তাই? শোন বাবা, আমরা আর কি করবো, তোর বউ, তুই যেটা ভালো মনে করিস সেটাই করবি, কিন্তু আমাদের ভিতরে একটা ব্যক্তিগত একটা কথা যে আমরা করবো, কিছু করার মতো জায়গা নাই। তোর বউ তুই দেখ। আমি চাইতেছি কি যে যদি ও ওই ছেলেকে ভালোবাসে আর ওরা দুজন দুজন যদি বিয়ে করতে চায়, আমি স্বেচ্ছায় বউ ছাইরে দিয়ে ওর কাছে বিয়ে দিয়ে দেবো। আল্লাহ, এ কি এটা কপলা কেমন পাগল কথা? হয়ে গেছে? না এটাই তোর বউ তুই ছেড়ে দিয়ে আরেক বেটারে দিয়ে দিবি? না বাবা, এটা না। খারাপ দেখায়। আমার কথা বোঝার চেষ্টা করো। আল্লাহ না করুক আমি ওদেরকে কোনো বিয়ে শাদী কিছুই দিলাম না, ওরা একা একাই পালায়ে চলে গেল, তখন মান সম্মান কারো থাকবে না, তোমারও থাকবে না, আমারও থাকবে না, এমনকি আমরা এই সমাজে কারোর কাছে মুখও দেখাইতে পারবো না। পেপার পত্রিকায় পড়ো না বর্তমানে যে একজন আরেকজনের সাথে পরকীয়া করে চলে যেতেছে, কি দরকার আছে? ওরা দুজন দুজনকে যদি ভালোবাসে, গার্জিয়ানদের মাধ্যমে ডাইকে এনে বিয়ে দিয়ে দিই, ঝামেলা শেষ, ওরাও সুখে থাকুক, আমরাও সুখে থাকি। তা তোর কি হবি বাবা? আল্লাহ আমার যে ব্যবস্থা করবে তাই হবে, তাই বাবা মানে একটা এটা কথা, নিয়ে যাই চিন্তার কর, কিছু নাই। যাই করস মাথা ঠান্ডা রেখে কাজ করবি বাবা। সমস্যা নাই, আমি ওই ছেলের সাথে কথা বলছি। না, আমাদের ছেলে আবার জ্ঞানী আছে ভালো, যে ঠিক আছে। কথাটা বলছে খুব ভালো করে কথাটা জানি শুনে বলছে। তুমি কি কর? কি দরকার আছে? ওরা যদি ভাইগা যায় দুজন, পরকীয়া করে ভাইগা যাইতেছে, তাতে বদনাম সবার। আর যে মেয়েটা পরকীয়া করে ছেলের সাথে ভাইগা যাইতেছে, গার্জিয়ান ছাড়া কোনো মেয়ে সুখে নাই। আর আমি চাই মিতালি সুখে থাকুক, এজন্য আমি নিজের সাথে থেকে বিয়েটা দিয়ে দেবো। আমার পোলাটা দেখছি না, আল্লাহ মুখ দিলে চাই বাবা। ঠিক আছে বাবা। এটা নিয়ে টেনশনে কিছু নাই। আচ্ছা ঠিক আছে। আমরা দেখা একটু রুমে- আচ্ছা ঠিক আছে, তোর ভালো, যেটা হয় বিস্তার কর। আচ্ছা। আচ্ছা শোনো, আমি বাহির থেকে যখনই তোমাকে ফোন দিয়ে দেখি তোমার ফোন বিজি, কার সাথে এত কথা বলো তুমি? কোথায় কার সাথে কথা বলে? আরে বাবারে, কোথায় কার সাথে কথা বলে আমি জানি, কিন্তু আমি তোমাকে যখনই ফোন দিই তখনই তোমার ফোন বিজি পাই। বাট ওয়াই, কেন? হয়তো বা নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কের সমস্যা থাকলে পারে বলবে সংযোগ দেওয়া সম্ভব না, আমার ওখানে কিন্তু বিজি দেখাবে না। জানি না তুমি কি করো, কিভাবে ফোন দাও তা আমি জানি না, কিন্তু আমার ফোন বিজি থাকবে কেন? আমি কারোর সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তুমি কারোর সঙ্গে কথা বলো না মানলাম, কিন্তু আমি ইদানিং একটা কথা শুনতেছি, কথাটা ঘটনা কি সত্য? কি? তোমার কোন মামাতো ভাই বিদেশ থেকে আসছে? হ্যাঁ, কে, নাম কি ছেলেটা? লিমন। আচ্ছা লিমন কি আমাদের বাড়িতে যাতায়াত করে নাকি? কই না তো। লিমন আমাদের বাড়িতে আসছে, তুমি মনে হয় আমার কাছে কিছু গোপন করতেছো। না, কি গোপন করব, আমাদের বাড়িতে কেউ আসে না। আচ্ছা ঠিক আছে, যদি আমাদের বাড়িতে না আসে সমস্যা নাই, তবে এমন কোনো কিছু করো না যার জন্য আমার, তোমার, আমার বাবা মার, তোমার বাবা মার সবার বদনাম হয়, এমন কোনো কিছু করো না কখনো। তুমি এটা নিয়ে নিশ্চিন্তে থাকো, এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। আমি এমন কিছু করব না যার জন্য আমার বাবা মায়ের মাথা কাটা যাবে। আচ্ছা ঠিক আছে, শুনে খুশি হলাম। তো দয়া করে তোমার ফোনটা একটু ফ্রি রাখো, যাতে আমি তোমাকে ফোন দিলে পাই। ঠিক আছে। ফোনটা মানুষ দিছে হইলো গিয়ে বিপদের জন্য, ফোন একদম। বাপ, কি আসে না আসে সে খবর নিতে আসছে। আচ্ছা ভাই, আপনার নাম তো মনে হয় লিমন না? আর আমার নাম জাহিদ, মনে হয় আপনি আমাকে চেনেন। হ্যাঁ, আপনাকে আমি চিনি। আপনি মিতালির হাজবেন্ড। জি, আমি যে কারণে আজকে আপনাকে এখানে আসতে বলছি, আমার মনে হয় আপনি মাঝে মধ্যে মিতালির সাথে দেখা করার জন্য আমাদের বাসায় আসেন। আসেন না? আচ্ছা। আপনি কি মিতালিকে এখনো ভালোবাসেন? আসলে ভালোবাসা এমন একটা জিনিস, যাকে একবার ভালোবাসা যায় তাকে ভোলা যায় না।
তার মানে আপনি মিতালিকে ভালোবাসেন, মিতালিও আপনাকে ভালোবাসে। যদি মিতালি আপনাকে ভালো নাই বাসতো তাহলে কিন্তু মিতালি আপনাকে ফোন করে আমাদের বাসায় আসতে বলতো না। আসলে মিতালি আমাকে ভালোবাসে কিনা সেটা আমি বলতে পারবো না, বাট আমি মিতালিকে অনেক ভালোবাসি। আপনি তো জানেন মিতালির বিয়ে হয়েছে, আমি মিতালির হাজবেন্ড, সব কিছু জানার পরেও আপনি মিতালির সঙ্গে দেখা করতে আসেন। এতে আপনার যেমন একটা জীবনে বদনাম হচ্ছে, ওরকম বদনাম কিন্তু আমারও হচ্ছে, মিতালিরও হচ্ছে। এখন আমি যে কারণে আপনাকে আজকে এখানে ডাকছি, আমি চাচ্ছি যে একমাত্র মিতালির কারণে আপনার জীবনও কেন নষ্ট হবে, আমার জীবন কেন নষ্ট হবে, আর মিতালি বা কেন কষ্ট পাবে। আপনি কি মিতালিকে বিয়ে করতে চান? কি বলছেন আপনি? ভাই এটা তো স্বাভাবিক, আপনি মিতালিকে ভালোবাসেন, মিতালি আপনাকে ভালোবাসে। তাহলে যদি আপনি মিতালিকে বিয়ে করতে চান, আমি কথা দিচ্ছি আপনাদের বিয়ের ব্যবস্থা আমি করে দেব। দেখেন, তার হয় না। হ্যাঁ, মিতালি আমার জীবনের প্রথম ভালোবাসা। মিতালিকে আমি খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি। তখনকার ভালোবাসা আর এখনকার ভালোবাসা এক কিছু না। হয়তো বিধাতা চায় না, এর জন্য মিতালির সাথে আমার বিয়ে হয় না, আপনার সাথে বিয়ে হয়েছে। ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি কি জানেন আপনার ওর সঙ্গে দেখা করার কারণে, আপনি ওর সাথে রিলেশনটা রাখার কারণে না মিতালি সুখী হচ্ছে, না আমি সুখী হচ্ছি, না সে আমার ফ্যামিলিকে সময় দিতে পারতেছে। তাহলে কি আমাদের এটাই উচিত না যে আপনি মিতালিকে বিয়ে করেন? তারা কেমন হয়ে গেল না? না ভাই, কেমন না? আমি চাই মিতালি ভালো থাকুক, সুখে থাকুক। ও যদি আমার চেয়ে আপনার কাছে থেকে যদি বেশি সুখ পায়, সমস্যা কি? ওর তো জীবনের একটা মূল্য আছে নাকি? আপনি যদি চান তাহলে আমি মিতালিকে বিয়ে করবো। তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি আমি মিতালিকে আপনার সঙ্গে বিয়ে দেব। আপনি বিয়ের জন্য রেডি হন। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? কি করতেছো? বসে বসে নেট চালাইতেছো? আচ্ছা, ফেসবুক চালাইতেছো, ভালো করছো। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। হ্যাঁ বলো। আজকে আমার সাথে লিমনের সাথে দেখা হয়েছিল। হুম, যে লিমন তোমাকে ভালোবাসে, তুমিও লিমনকে ভালোবাসো, একসময় তোমাদের দুজনের সাথে খুব গভীর প্রেম ছিল। বিষয়টাও আমার কাছে স্বীকার করছে। তুমি কি বলো? হ্যাঁ ছিল, কিন্তু এখন তো না, এখন তোমার বিয়ে শাদী হয়ে গেছে। আচ্ছা, বিয়ে শাদী হয়ে গেছে, ও তোমার সাথে দেখা করার জন্য আসে, এটাও আমি খবর পাইছি। তা আমি ওর সাথে কথা বলছি, এবং আমি ওকে বলছি যে আমি যদি মিতালির সাথে তাকে বিয়ে দেই সে রাজি হবে কিনা। সে কিন্তু রাজি হয়েছে, তোমাকে বিয়ে করতে সে রাজি হয়ে গেছে। তুমি কি করবা বলো? তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। দেখো, আমি ভাবতেছি যে আমি যদি তোমাকে আমার বাড়িতে বউ হিসেবে রাখি, ও প্রায় এখানে আসবে তোমার সাথে দেখা করতে। আর যখনই তোমার সাথে দেখা করতে আসবে, একদিন না একদিন এগুলা সমাজে জানাজানি হয়েই যাবে, হয়ে যাবে না? তাতে তোমারও বদনাম হবে, আমাদেরও বদনাম হবে। তোমার বাবা মা মুখ দেখাইতে পারবে না, আমার বাবা মাও কিন্তু কারোর সামনে মুখ দেখাইতে পারবে না। তাই আমি চাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই আমি লিমনকে ডেকে তোমাকে লিমনের সাথে বিয়ে দিয়ে দেবো। দেখো, আমি এই ব্যাপারে আর কি বলবো। এখন তুমি যেটা ভালো মনে করো, আমার মনে হয় সেটা করাই উচিত। এই ব্যাপারে আমার কিছু বলার নেই। তার মানে তুমি রাজি? বুঝতে পারলাম তুমি রাজি। ঠিক আছে, চিন্তা করো না, তুমি যদি ওইখানে সুখে থাকো, আমার কাছে সেটাই সবচেয়ে বড় কিছু। যাও, আমি ব্যবস্থা করতেছি। যাও, তুমি রেডি হও, আমি দেখি লিমনকে ফোন দিচ্ছি। যাই, ওকে খুশির খবরটা দেই। আব্বা, ওই যে আপনাদের আমি বিষয়টা বলছিলাম, আমি লিমনরা আসতে বলছি,
লিমনের সাথে কথা হয়েছে, ওর সাথেও কথা হয়েছে যে ওর মামাতো ভাই, ঠিক আছে, আজকে আমি ওরে মামাতো ভাইয়ের হাতে উঠাই দেবো, সব ব্যবস্থা করছি। আর আমাদের দুজনের বিয়ের যে ডকুমেন্ট যা ছিল আমি ওরে সাথে করে নিয়ে ডিভোর্সের কাগজে ও সই করছে, আমিও সই করছি। তলে তলে এত কিছু হ্যাঁ, করে ফেলাইছো? সবকিছু করছি, আপনাদেরকে জানাই নাই আমি, জানাইলে আপনারা মন খারাপ তুমিও করবেন। জানো না? না, আমারও কিছু কয় নাই। আপনারা মন খারাপ করবেন, এই জন্য আমি কাউকে জানাই নাই। ও ডিভোর্স করছে, আমিও ডিভোর্স দিছি। এখন ওই ছেলে আসতেছে, আমি শুধু এখন ওই ছেলেকে ওর হাতে উঠাই দেবো। এবং শুধু তাই না, আমি দুইজনকে ওইখানে কাবিনও করাইছি, দুইজনে কাবিন টাবিন সব কিছু করাইছি। শুধু আপনাদের সামনে আমি ছেলের হাতে উঠাই দেবো। আমি ফোন দিছি, ও আসতেছে। আচ্ছা, এখন আসুক, যেহেতু সব কাজ তোমরা করেই বেড়াইছো, এখন তো আমাদের এনে কিছু করার নাই আর। আপনাদের আপনাকে যেমন আগে যেমন ভালোবাসতেন, আমি চাই মিতালিকে আপনি এখনো সেভাবে ভালোবাসেন, বুঝছেন? কারণ কি জানেন, আপনাকে ভালোবাসে দেখে সে আজকে আমার সংসার থেকে চলে যেতেছে। যদি আপনাকে ভালো না বাসতো, সে কোনোদিন আমার সংসার থেকে যেত না। আমার সংসারে কিন্তু সে খারাপ ছিল না, ভালোই ছিল। তো ভালোবাসা এমন একটা জিনিস, সে কোনো কিছুই মানে না। দোয়া করি আপনারা সুখে থাকেন। জাহিদ ভাই, আপনার এই ভালোবাসার উৎসর্গটা করে রাখবেন। ঠিক আছে ভাই, আমরা যেন শুনি যে মিতালি ভালো আছে, সুখে আছে। অবশ্যই সুখে থাকবেন। ঠিক আছে, ঠিক আছে, যান। আমাদের বাড়িতে যেরকম ছিল এরকমই জন্য থাকে, আমাদের জন্য মানুষে বলতে পারে যে না, হাতে তুলে দিছে, সেখানে সুখে শান্তিতে আছে, এটা জন্য অন্তত মানুষে বলতে পারে। হ্যাঁ আঙ্কেল, অবশ্যই সুখে থাকবেন, অনেক ভালো থাকবেন। বৌমা, আচ্ছা, ভালো থাকলেই ভালো। আজ আমার পোলার মুখের দিক তাকে আমরা সব কষ্ট নীরবে সহ্য করতেছি। আজ আমরা অন্যের হাতে তোমার তুলে দিতেছি, কিন্তু এই যে সত্যি কথা মা, আমি গ্যারান্টি দিয়ে করবার, আমি ওর মা, ও আমার ছেলের মতো তোমার কেউ ভালোবাসতে পারবি না মা। একদিন তোমার আমার পোলার কথা মনে পড়বি। যাও মা, সুখে থাকো, তুমি যাও। জাহিদ ভাই,